গর্ভাবস্থায় অনেকে রোজা রাখতে চান, কিন্তু রোজা রাখবেন কিনা, রাখতে পারবেন কিনা এটা নিয়েও কিন্তু একটা কনফিউশনে থাকেন। কারণ গর্ভাবস্থায় আমরা কিন্তু জানি যে একটু বেশি খাবার খেতে হয়, যেহেতু ওই মায়ের শরীরের মাধ্যমেই বাচ্চার শরীরে পুষ্টিটা যায়। এজন্য কিন্তু বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় বেশি খাবার খেতে হয়। এখন এই সময়টা লম্বা সময় না খেয়ে রোজা রাখতে পারবো কি পারবো না, সেটার উত্তর কে দিবে? সেটার উত্তর দেবে আপনার গাইনোকোলজিস্ট। সুতরাং অবশ্যই আপনি ডাক্তারের সাথে কথা বলে নিন। আর যদি আপনার ডক্টর আপনাকে উপদেশ দেয়, পরামর্শ দেয় যে রোজা রাখতে পারবেন, তবেই আপনি রোজাটা রাখবেন। আর এই সময় আপনি তাহলে কি খাবেন? অবশ্যই গর্ভাবস্থায় নর্মাল সময়ে আপনি যা যা খাবেন সেই জিনিসগুলোই আরেকটু বেশি সময় খেতে হবে এবং আরেকটু টাইম বাউন্ড ওয়েতে খেতে হবে। দুধ, ডিম, কলা, নিউট্রিশাস যে ব্যাপারগুলো, যে খাবারগুলো আপনি নর্মালি খাচ্ছেন সেই খাবারগুলোই খেতে হবে এবং ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে হবে। কারণ গর্ভাবস্থায় কম সময়ে আপনাকে প্রয়োজনীয় পুষ্টিটা শরীরে নিতে হবে। এর মধ্যে আপনি যদি ওই ভাজা পোড়া বা ক্ষতিকর খাবার দিয়ে ওই নর্মাল ফুড ডাইজেশনের সময়টাকে আপনি একটু আরও কনস্ট্রিক্টেড করে ফেলেন, তাহলে সেটা তো কোনো কাজের কথা হতে পারে না, তাই না? আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ব্যাপারটা, গর্ভাবস্থায় রোজা রাখলে একটু 19-20 হতেই পারে, আপনার শরীরে কিছু সমস্যা হতেই পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম বা কনস্টিপেশন, বিভিন্ন প্রবলেম হতে পারে। যে কোনো সমস্যার জন্য আপনি যে কোনো ওষুধ খাবার আগে অবশ্যই 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 আপনার গাইনোকোলজিস্টের সাথে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন।